নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে লাউ দিয়ে একদম নতুন একটা মুখরোচক রেসিপি শেয়ার করছি। তার জন্য সবার প্রথমে আধা কাপ মতো মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। মুসুর ডালটা বেশ ঝরঝরে করে সিদ্ধ করতে হবে, তার জন্য জলটা মেপে দেব। যতটা ডাল দেবেন তার 1.5 বা সামান্য একটু বেশি জল দিতে হবে। আমি আধা কাপ ডালের জন্য 1.25 কাপ জল দেব, অর্থাৎ যে বাটি দিয়ে আপনারা ডাল মাপবেন। ডাল সিদ্ধ হয়ে গেলে প্যানে 1 চা চামচ সর্ষের তেল গরম করে নেব। গরম তেলে আধা চা চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে আধা চা চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন। একটু ভেজে নিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, আধখানা টমেটো কুচি, 1/4 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। সবকিছু আমি 1 মিনিট একটু ভেজে নেব, যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। তবে খুব বেশি কিন্তু ভাজবো না। 1 মিনিট ভেজে নিয়েছি, এবার সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। দেখুন, ডালটা কিন্তু আমি খুব গলিয়ে ফেলিনি, বেশ ঝরঝরে করে সিদ্ধ করেছি। এরকম যতটা সম্ভব ঝরঝরে করে সিদ্ধ করে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1.5-2 মিনিট লো মিডিয়াম আঁচে নেড়ে নেব। 1.5 মিনিট মতো নেড়ে নিয়েছি। এখন আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, আর আধা চা চামচ চাট মশলা দিয়ে দেব, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু নেড়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে নামিয়ে রাখবো। আমি একটা লম্বাটে ধরনের লাউ ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম একটা লম্বাটে ধরনের লাউ কিন্তু এই রান্নাটা করার জন্য ব্যবহার করতে হবে। এবার লাউটাকে বেশ মোটা মোটা চাক চাক করে ভিডিওতে যেরকম ভাবে দেখাচ্ছি সেভাবে কেটে নেব। মোটা মোটা করে 4টে চাকা কেটে নিয়েছি। এবার লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নেব। লাউয়ের খোসা আমরা কখনোই ফেলে দিই না, বিভিন্ন রকম রান্না করি। আমার চ্যানেলেও 2 রকমের রান্না রয়েছে লাউয়ের খোসার। আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি যেভাবে দেখাচ্ছি লাউয়ের চাকাগুলোর মাঝখান থেকে কেটে নেব। তবে একদম এফোর ওফোর করে কাটবো না, শেষের অংশটুকু যাতে জোড়া থাকে সেইভাবেই কাটবো। শেষের অংশটা কেটে ফেললে হবে না। এই যে দেখুন, এইভাবে সবকটা কেটে নেব। এখন আমি একটা ছোট বাটিতে 1.5 টেবিল চামচ মতো ময়দা একটু জল দিয়ে ঘন করে গুলে নেব। গোলানোর সময় 1 ছিটে নুনও দিয়ে দেব। এবার একটা করে কেটে রাখা লাউ নিয়ে লাউয়ের যে পকেটের মতো তৈরি করেছি তার মধ্যে অল্প একটু করে এই ডালের পুরটা ভরে দেব। সাবধানে ভরতে হবে, খেয়াল রাখতে হবে যে লাউটা একদম খুলে বেরিয়ে না আসে। যতটা সম্ভব একটু শুকনো করে পুরটা তৈরি করতে হবে, কারণ লাউয়ে অনেক জল থাকে। লাউয়ের জল বেরিয়ে পুরটাকে বেশি জলজলে করে দেবে, ফলে পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। দেখুন, আমি ভালো করে পুর ভরে নিয়েছি, খুব ভালো করে চেপে চেপে ভরেছি। একইভাবে আমি বাকি 3টে লাউয়ের মধ্যেও এই ডালের পুরটা ভরে নেব। 4 পিস লাউয়ের মধ্যে পুর ভরার পর এই পুরটা বেঁচেছে। আমি একটু বেশি করেই করেছিলাম ভাতের সাথে ভর্তা হিসেবে পরিবেশন করব বলে। আমি এই পুর ভরা লাউগুলোকে একটু সুতো দিয়ে পেঁচিয়ে দেব, যাতে কোনোভাবেই জয়েন্টটা খুলে না যায়। সুতো পেঁচিয়ে দিয়ে ময়দার লেইটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব।
এবার ভেজে নেব। আমি তেল আগে থেকেই গরম করে রেখেছিলাম, এখন এই গরম তেলে ছেড়ে দিলাম। এবার বাকিগুলো একইভাবে সুতো পেঁচিয়ে ময়দার লেয়ে ডুবিয়ে ভাজার জন্য দিয়ে দেব। খাওয়ার আগে সুতোগুলো খুলে নেব, তখন এই ময়দার লেইটা খুলে যাবে, কিন্তু পুরটা লাউয়ের ভেতরে ভালো করে সেট হয়ে যাবে। সব কয়টা ভাজতে দিয়ে দিয়েছি, এখন লো মিডিয়াম আছে এগুলোকে ভালো করে ভাজতে হবে যাতে লাউ মোটামুটি সিদ্ধ হয়ে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। আমি বেশ অনেকক্ষণ ধরে লাউগুলোকে ভেজে নিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে সুতোগুলোও খুলে নেব, আর সাথে ময়দার লেইটাও খুলে পড়ে যাবে। ময়দার লেইটা না থাকলেই ভালো, ওটার কোনো দরকার নেই। যে তেলটা রয়ে গেছে সেটাতেই ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি, আধা চা চামচ জিরে আর অল্প একটু চিনি। ফোড়নটা 30-40 সেকেন্ড একটু নেড়ে নিয়ে এতে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা আমি একদম কিমা কুচি করে কেটেছি। পেঁয়াজ কুচিটা 1 মিনিট একটু ভেজে নেব। এবার দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। আদা রসুনটা 1-1.5 মিনিট একটু কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাও ছোট ছোট টুকরো করে কেটেছি। এখানে আমি 2টো টমেটো কুচি দিয়ে দিয়েছি। আমি 2-3 মিনিট একটু মিডিয়াম আঁচে নেড়ে নেব। এই সময় স্বাদ মতো নুনও দিয়ে দেব যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। টমেটো মজে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেব। আপনারা আগে থেকেই মশলাটা একটু গুলে রাখবেন, তাহলে স্বাদটা ভালো হবে। প্লেটটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম আঁচে ভালো করে কষাতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এখন ঝোলটা ভালো করে ফুটে ওঠার অপেক্ষা করব। ঝোল ভালো করে ফুটে উঠেছে, এবার পুর ভরা লাউগুলো একটা একটা করে দিয়ে দেব। একটা হাতা বা খুন্তি দিয়ে একটু একটু করে ঝোল ওই পুর ভরা লাউয়ের ওপরের দিকটাতেও দিয়ে দেব যাতে উপরের দিকটাও ঝোল পায়। এবার ঢেকে 3-4 মিনিট লো মিডিয়াম আঁচে রান্না করে নেব। আমি মোটামুটি 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নিলাম। এখন রান্নাটা আমার মোটামুটি কিন্তু হয়ে গেছে। সবশেষে আমি একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস, রান্নাটা একদম রেডি। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। একঘেয়ে তরকারি খেতে ভালো না লাগলে এভাবে লাউ রেঁধে দেখুন, বেশ অন্যরকম খেতে লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।